হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে পুর দিয়ে নিরামিষ পরোটা রেসিপি শেয়ার করব। আমি এখানে ময়দা আর আটা দুটোই মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছি, লবণ আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড তেলের পরিবর্তে একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো। এটাকে ময়দা আর আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডো তৈরি করার জন্য আমি এখানে উষুম গরম জল ব্যবহার করেছি। এবারে হালকা হাতে আমি আস্তে আস্তে করে ডোটা পুরো মেখে নিয়েছি। পরোটার জন্য যে পুরটা করব তার জন্য আমি এখানে 4 কোনা করে ছোট ছোট একদমই আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। এর মধ্যে অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কড়াইতে আলু আর মটরশুঁটিটা নাড়াচাড়া করতে করতে এর মাঝে একটু তেলের উপর আদা বাটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কিছুটা নাড়ার পর এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। অল্প করে একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়ে আধ সেদ্ধ মতো করে এই পর্যায়ে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে রেখে দিলাম। চাইলে পুরটা যখন কড়াইতে রেডি করা হচ্ছিল তখনই ধনে পাতাটা দিতেই পারো। ডো থেকে লেচি কেটে নিয়ে আমি এরকমই ভাবে গোল করে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে খুঁড়ি করে নিয়েছি। যেমন ভাবে লুচি পুরি বানানো হয় তেমন ভাবে পরোটাটা আমি এরকমই খুঁড়ি করে নিয়েছি। এবার এর মধ্যে পুরগুলোকে আস্তে আস্তে ভরে দিই। পুরগুলো ভালোভাবে ঠেসে ঠেসে ভরার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বন্ধ করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিলে পুরগুলো আর ভেতর থেকে বেরিয়ে আসবে। এইভাবে এক এক করে সব লেচিগুলোকে খুঁড়ি তৈরি করে এর মধ্যে পুর দিয়ে ভরা করে নিলাম। এরপর বেলার সময় পাথরের মধ্যে ভালো করে তেল দিয়ে আস্তে করে বেলে নিয়েছি। ভেতরের পুরটা যেহেতু একটু দানা দানা ছিল তাই এটা বাইরে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এটা বেরিয়ে আসছিল না। এবার আমি গরম কড়াইতে অল্প করে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। অল্প আছে একটু ভালো করে ধীরে ধীরে ভেজে নিতে হবে, না হলে বাইরেরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমার প্রায় সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই নিরামিষে আলু মটরশুঁটি পুরি পরোটাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট জানিও। ভিডিওটিতে অবশ্যই একটা ছোট্ট লাইক দিও। ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।